মসজিদের উপর কোনো হামলা করবে না, কিন্তু 2 মাস ঘুরতে না ঘুরতে তারা আবার বর্বরচরিত হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। নেতানিয়াহু বলেছে এটাই শেষ নয়, এটা শুধুমাত্র। আমরা তাদেরকে বলতে চাই এটা ইহুদিদের ধ্বংসযজ্ঞের শুধুমাত্র। মুসলমানরা তাদেরকে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইহুদি রাষ্ট্র আমাদের মুসলিম কান্ট্রিতে এসে তারা এখানে আশ্রয় পেয়েছিল, কিন্তু তারা এখন দাবি করছে এটা তাদেরই রাষ্ট্র। অতি শীঘ্রই জাতিসংঘ এই ইহুদি নিষিদ্ধ রাষ্ট্রকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের মুসলিম কান্ট্রিগুলোকে বলতে চাই আপনারা কি করছেন? আমাদের ভাইদের উপরে হামলা হচ্ছে, আপনারা কি করছেন? আরবে বসে বসে সবাই মিলে শুধু মাঝে মাঝে একটা বৈঠক করলে হয়ে গেল? আপনাদেরকে অতি শীঘ্র তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা এখানে বসে থাকতে পারি না। আপনারা আহ্বান করেন, আমরা অতি শীঘ্র যুদ্ধে নামতে প্রস্তুত। ভারতে আপনারা জানেন কিছুদিন আগে হোলি খেলার নাম করে মুসলিমদের উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। মা বোনরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তাদেরকেও রং মাখা হয়েছে, পানি ঢেলে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ কোথায় থাকে? যখন আমাদের কান্ট্রিতে যখন কোন ছোটখাটো বিষয় হয় তখন আপনারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ভারতের মতো রাষ্ট্র যখন নিয়মিত প্রতিদিন মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে আপনারা তখন কোথায় থাকেন? আমরা জাতিসংঘকে বলতে চাই ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আপনারা বিগত পদক্ষেপ নিন, না হলে আমরা বাংলাদেশের মানুষকে বলতে পারি, কিন্তু আমাদের কলেজে অনেক বড়। আমরা বড় পরিবার নয়, আপনারা বড় যাবেন না। 1000-এর বিরুদ্ধে যখন 313 জন ছিল তখন আমরা আল্লাহ তাআলার সাহায্যে আমরা কিন্তু বিজয় লাভ করেছিলাম। এখন আপনারা 120 কোটি 100 কোটি হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি আপনাদের বিরুদ্ধে জয় করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো আপনার নিজে আগে ঠিক হতে হবে। আমরা নিজে যদি ঐক্য করতে পারি তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আমরা সবাই এক ভাইয়ের মতো, এক দেহের মতো, রাসূলের হাদিসের মতো আমরা সামনে ভবিষ্যতে যদি ইসলামের উপর কোনো আক্রমণ হয় আর ইহুদিরা যদি আক্রমণ বন্ধ না করে ইসলামের উপর আমরা কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ।